তোমার বাবা আদম একটা ভুল করেছিল। কোনো নবী কিন্তু অপরাধ করেনি, পাপ করেনি। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে কোন সুবহানাল্লাহ। নবীদের দ্বারা কোনো পাপ আল্লাহ করায়া নেয়নি। আপনারা বলেন তো, গন্ধম গাছের কাছে কে গেছিল, আদম না হাওয়া? আপনারা বলেন নবী কে, আদম না হাওয়া? মেয়ে মানুষের মধ্যে কোনো নবী নাই। ধরে কারণ মেয়ে মানুষের মধ্যে কোনো নবী নাই, কিন্তু আমাদের বাংলাদেশে মেয়ে মানুষের মধ্যে প্রধানমন্ত্রী আছে। মানে আমরা সেই মরদ, নিচে থাকে উপরে মেঘ দেই। আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা কখনোই নিচে থাকবে না, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এখন বলেন গন্ধম গাছের কাছে কে গেছিল, আদম গেছিল না হাওয়া গেছিল? হাওয়া গন্ধম গাছের কাছে যখন গেছে, ইবলিস শয়তান মোসর তাও মারছে। কারণ যে গাছের কাছে যাইতেই আল্লাহ নিষেধ করছে, আর সেই গাছের কাছে যাই দেখতেছে আল্লাহ নিষেধ করলো কেন? কারণ নিষেধ করলেই মেয়ে মানুষের আকর্ষণ বেশি হয়। ধরে এখন ঠিক কিনা? খালি যদি আপনার বউকে বলে দেন এই কথা তান কাউরে কয়ো না, এই কথা তান কাউরে কয়ো না, এ কথা বলা মাত্রই আর ভুটভুটি শুরু হয়ে যাবে। ওই কাউরে না বলা পর্যন্ত শান্তিই পাবে না। আপনারা বলেন তো, মেয়ে মানুষ কোনো কথা ভিতরে রাখতে পারে? পারে? পারে না। নিষেধের প্রতি নারীদের আকর্ষণ বেশি, যার কারণে হাওয়া গন্ধম ফল খাসে। শুধু খায়নি, আদম আলাইহিস সালামকে শরবত বানায়া খাওয়াইছে। সরাসরি গন্ধম খিলাতে পারেনি, ওটা শরবত করে আদম নবীর হাতে দিছে। আদম নবী যখন গন্ধম খাইছে তখন মুচকি মুচকি হাসতেছে, হাওয়া হাসতেছে। আদম বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো ওই ফল। যেই কইছে ওই ফল, সঙ্গে সঙ্গে ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিয়েছে, যতদূর পর্যন্ত যায় ঢুকাই দিয়া রক্ত বমি করছে, রক্ত বমি। আল্লাহ বললেন আদম বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে একমাত্র তারাই থাকবে যারা আমার বান্দা হবে। ধরে কেন সুবহানাল্লাহ। ইবাদত না করলে জান্নাতে থাকার কোনো সুযোগ। ইবাদত করে কেউ যদি জান্নাতে যায়, আল্লাহ ইচ্ছা করলেও তাকে আর বাড়ি করে দিবার পারবে না। আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, কিন্তু আমরা যখন জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে বের করে দিবার পারবেন না। কারণ আল্লাহ জান্নাতের মধ্যে লিখে রাখছে, ওই যেখানে গন্ধম গাছ ছিল ওই গাছটা উপড়ায় ফেলে আল্লাহ তাআলা ওই জায়গায় একটা সাইনবোর্ড দিয়েছেন, ফাদখুলুহা খালিদিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। কিন্তু আপনারা বলেন তো, আদম হাওয়া কি ইবাদত করে জান্নাতে গেছিল? ইবাদতের আগেই একটা ইবাদত দিয়েছিল, ওই গাছের কাছে যাইও না, ওটাই ইবাদত, ওটাই ইবাদত। আল্লাহর হুকুম মানাই হলো ইবাদত। জোরে কোন কথা ঠিক কিনা? আদম বললেন বের হয়ে যাও। আল্লাহ বললেন আদম তুমি বের হয়ে যাও। আদম বলতেছে আল্লাহ, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমাদের আল্লাহ খালি উপর দেখে তা না, আমাদের আল্লাহ অন্তরও দেখে। ঠিক কিনা বলেন? আপনি দেখেন তো, আল্লাহ আদমের কোনো দোষ আছে? এই গন্ধম ফল খাওয়ার ব্যাপারে আপনি দেখেন, খালি উপর দেখলে হবে না তো, সব কিছু দেখেন। আদমের কোনো দোষ আছে? আল্লাহ বলতেছে এখানে আদমের কোনো দোষ নাই। তা আদমের যদি দোষ না থাকে তাহলে আপনি জান্নাত থেকে বের করে দিবেন কেন? আল্লাহ বলেন আদম হাওয়া তোমার কে হয়? বলতেছে হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার জিজ্ঞাসা করলো আদম হাওয়া তোমার কে হয়? কে আমার বউ হয়। তৃতীয়বার জিজ্ঞাসা করলো আদম হাওয়া তোমার কে হয়? কে আমার বউ হয়। তো একবার না দুইবার না তিনবার জিজ্ঞাসা করলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে ততদিন হাওয়া কি করতেছে এইটা তোমাকে খেয়াল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা যাকে বউ হিসাবে রাখছেন ঘরে, এই বউ কি করতেছে আপনি স্বামী হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার কি খেয়াল করেন? এই খালি বইয়ের দিকে খেয়াল থবেন। বাংলাদেশে আর কোনো ভেজাল সন্তানের জন্ম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বইয়ের দিকে খেয়াল থন।
এই বিয়া খেয়াল থাকার কারণেই তো সিজার করা লাগতেছে। এমনি সিজার করা, এ তো উপরে যে কয়টা আমরা বসে আছি একটাও সিজার পাটি না। আপনারা আমার সামনে যারা বসে আছেন আপনারাও না। এই 10-15 বছর হলো কি যে শুরু হয়ে গেছে ভাই, খালি ধনী না ভ্যানালা পর্যন্ত বউ সিজার করা। অথচ আগে আমরা চোখের পানি নিয়ে গান গাইছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খালি খেয়াল করবেন, আপনি তো মসজিদে নামাজ পড়তেছেন, আপনার বউটা বাড়িতে কি করতেছে একটু খেয়াল করার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, নিয়ত করেছে আমি তো এশার নামাজ মসজিদে পড়লাম, আমার বউ হয়তো বাড়িতে নামাজ পড়ে দুরূদ পড়তেছে, দোয়া পড়তেছে। এই নিয়তে স্বামী বাড়ির মধ্যে ঢুকে দেখে ঘরের ভিতর থেকে হরি 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 লোলো 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 কেরে। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে থেকে হিন্দুকের পূজার বাধ্য হরিবাসর খবর কি? দেখে ওর বউ স্টার জলসা দেখতেছে। আপনার বলেন তো, আপনার বউ যদি স্টার জলসা দেখে আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজায়, আপনি যতই নামাজ পড়েন কবুল হবে? কতক্ষণ কবুল হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচো না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। আল্লাহ বলে আদম হাওয়া কি করবে এইটা তুমি খেয়াল করবে না? আচ্ছা, হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেল? আদম কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম হাওয়া গন্ধম ফল কখন খাচ্ছে? আদম কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম হাওয়া যে গন্ধম শরবত বেনা তোমার সামনে দিল, কিভাবে দিল? আমি খেয়াল করিনি। তো বিয়ে করবা তুমি, খেয়াল করবা আমি? আল্লাহ বলতে বিয়ে করবা তুমি, তোমার বউ, আর আমি আল্লাহ খেয়াল করব? স্বামী হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই? জান্নাতত যাবেন না জাহান্নামত যাবেন? আজকে ওয়াজ শোনার পরেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি বাঁচা মানুষকে সে আয়াতের তাফসীর শোনাবো। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আদম বলে বাবা শীষ, একটা মাত্র ভুল করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিল। দুনিয়ার শত শত বছর আমি আল্লাহর কাছে কাঁদলাম। কি বলে কাঁদছে? ও বাবারে মারে না। কোরআনে আল্লাহ সে আয়াত দিয়েছেন, আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলবার চাইলে সবাই বলতে পারবে না, কারণ বাংলাদেশে আমাদের মুসলমানের মধ্যে বহু দল আছে, আছে না নাই? অনেক দলের মধ্যে এই আল্লাহ আকবার নাই। যেই দলের মধ্যে আল্লাহ আকবার নাই এদের মুখে সহজে আল্লাহ আকবার আসবে। আল্লাহ আকবার বললে শয়তান বেজার, আল্লাহ খুশি। কিন্তু যাদের মধ্যেই শয়তান ঢুকে আছে তারকে জবান দিয়ে আল্লাহ আকবার বার হবে না, শয়তান টুটি চিপি মারবে। এই সব বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বল, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ আকবার যখন বলিস না, বললে কিন্তু আমি শয়তান থাকবার পারবো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যত জোরে আল্লাহ আকবার বলবেন শয়তান এখানে থাকবে? আল্লাহ রাসূল বলেছেন তাকবীরের জোর যত জোরে হবে শয়তান তত জোরে দৌড় মারবে। জোরে তাকবীর দিলে শয়তান দৌড়ানোর সময় আর পিছন দিক দিয়ে বাতাস বের হয়ে যাবে। জোরে কোন কি বের হই? বাতাস, বাতাস। মহিলাদের জায়গা হচ্ছে না, আমি তো জানি, ওরা জানে যে একটা বক্তা বদরশিদ আছে, ওই খালি মরদ মানুষের ওয়াজ করে না, নারী পুরুষের সমন্বয়ে ওয়াজ হয়। জোরে কোন কথা ঠিক কি না? মহিলাদের জায়গা হচ্ছে না। আমার মায়েদের বলবো, মা আল্লাহর রাস্তায় আপনারা বসার জন্য সকলে মিলেমিশে বসার জন্য সামনের দিকে এগিয়ে এগিয়ে আসে বসেন, সামনের দিকে একটু চেপে চেপে বসেন। মেয়েদেরকে বলতেছি আপনারা চাপেন না, আপনাদের এখনো ফাঁকা আছে। আপনাকে এলাকায় পুরুষ মানুষ বেশি না মহিলা বেশি? মহিলাই বেশি। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন যেটা বলতেছিলাম, যে শত শত বছর কোনো তাফসীর কারক লেখছে 300 বছর, কেউ লেখছে 350 বছর। কানতে কানতে চোখের পানি দিয়া এই যে গোস্ত পচে গেছে,
মানে সব সময় আদম নবী কিসের তৈরি? মাটির তৈরি। জোরে কান, কিসের তৈরি? কোনো মাটির উপর দিয়ে যদি সবসময় পানি যায়, ওই মাটি কিন্তু পচে যায়। যায় কি যায় না? জোরে কান, পচে যায়। তো আদম নবী সবসময় পানি পড়তেছে, দুই চোখ দিয়ে পড়তে পড়তে এই গোস্ত পচে গেছে। এক সময় গালের গোস্ত খোঁজা পড়েছে। আদম নবী এক সময় বিরক্ত হয়ে গেলেন, আল্লাহর উপর বিরক্ত। কার উপর? হাসিনা যে হারে আলেম ওলামাদের অত্যাচার শুরু করছিল, আমরা আলেমরাও কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হচ্ছিলাম। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরের কোনো দোষ নাই, বিনা দোষে তাকে জেলখানায় বন্দি করে রাখলো, আবার তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? আমি সিরাজগঞ্জের রোডে, বউ আমারে মোবাইল করলো, আমি কইলাম আমার 1-1 ঘন্টার মধ্যে বাসায় আসতেছি, 2 কেজি চমচম লিছি টাঙ্গাইল থেকে। বউ বলতেছে আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে আপনার গেটের সামনে পুলিশের গাড়ি ঘুরতেছে, আপনি আসেন না? চমচম খাওয়া ভালো করে দিন। চিন্তা করে দেখেন, ওয়াজ করে বাড়িতে আসবো, বউ বলতেছে আসেন না। আমি আমার শ্বশুরকে ফোন করলাম যে এরকম আমার বাড়ির সামনে পুলিশ ঘুরতেছে, আজকে আমি আপনার বাসায় যাবার চাই। শ্বশুর বলতেছে না বাবা তুমি ঝামেলাতে আসো, এই ঝামেলা আমি নিবার চাই না। আমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে বললাম ভাই আজকে একটু বিপদে পড়ে গেছি, তোমাকে বাসাতে আমি একটু শেল্টার লিবার চাই। বন্ধু বান্ধব বলতেছে তোমার নাম তালিকাতে আছে। ভাই দরকার নাই। বিশ্বাস করেন, আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় যখন আমরা শুয়ে আছি তখন মাঝে মধ্যে বিরক্ত লাগতো। এই হাসিনার কতদিন, এই হাসিনার কতদিন বিরক্ত লাগতো? কার ওপর? আল্লাহ সবকিছু পারে, পারে কি পারে না? কিন্তু একটা কথা আছে, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। এই ধরে না ধরে না করতে করতে আমাকের কাম সারা। আজকে গাজার মুসলমান যে হারে ইসরায়েল হত্যা করতেছে, কথা কোন ঠিক কিনা বলেন? আজকে যারা আল্লাহর সেজদা দেয়, আল্লাহ রুকু করে, আল্লাহ আল্লাহ জিকির করে, তাদেরকে হত্যা করতেছে। এখন বাপ মারছে, মাও মারা গেছে, ছোট বাচ্চা একটু বয়স হয়েছে তাকেও গুলি করতেছে। মুসলমান তো বিরক্ত হবেই। আমাদের বাপই বিরক্ত হচ্ছে। আদি বাবা আদম সাল্লাম কার ওপর বিরক্ত? আল্লাহর বিরক্ত হয়ে বলতেছে এত কান্দা কান্দি তাও আমার তওবা কবুল হয় না। আল্লাহ বলতেছে আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। খালি কাঁদলে হবে? যেদিন আল্লাহর ওলি সাইদি হুজুরকে হত্যা করলো হাসপাতালে, সেদিন মোস্তাউল আমিন ভাই জানে আমাদের মতন বক্তা যারা, তারা কেউ রাত্রেবেলা ঘুমায়নি, সারা রাত আল্লাহর ইবাদত করে চোখের পানি নিয়ে আল্লাহর কাছে কেঁদে বলেছে আল্লাহ আর কত, আর কত। সেই দিনে চোখের পানি কাদার মতন কাদা হওয়ার কারণে হাসিনার পতন শুরু হয়েছে। আগস্টের 14 তারিখে আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। 10 দিন আগেই, 1 বছর না পূর্তি হাসিনা কি বুঝতে পারতেছে না, কাদার মতো কান্দা লাগবে। আমি একদিন ওয়াজ করতেছিলাম, ওয়াজের আগে একজন বলে হুজুর একটা মুরব্বী একটা গজল গাবে। আমি বললাম ঠিক আছে গায়। মুরব্বী একটা গজল ধরছে, ইব্রাহিম কান্দে অগুনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এই বলতেছে আর মুরব্বী কানতেছে। দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ যে হারে কানতেছে এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নাম। আল্লাহ বলতেছে জাহান্নাম, কারণ আমার নবীর শানে মিথ্যা কথা বলে গজল গেয়ে কানতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি তো কানবে কেমনে? কারণ আগুন পড়ার আগে আল্লাহ বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলাকে আল্লাহ শান্তির বাগান বানায় দিস। ইসমাইল ছুরির তলে কান্দে নাই, ইনশাআল্লাহু মা'আস সাবিরিন, জোরে আল্লাহু আকবার। অথচ নবীর সামনে মিথ্যা কথা বলতেছে। এরকম মিথ্যা কথা বলে যতই কান্দুক, ওই কান্দা আল্লাহর কাছে কখনো কবুল হবে? কান্দতেছে পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, রাসূল তোমার আজ বুঝি দেখা পাইলাম না। পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? অথচ এরকম একটা গাঁজাখুরি গজল গাচ্ছে আর কাঁদতেছে। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা
নবী আদম আলাইহিস সালাম কাদার সাগরে ডুব দিলেন। ডুব দিয়ে দেখতে পাইলেন জান্নাতের মধ্যে একটা কলেমা লেখা আছে। কলেমা মানে বাক্য। বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাক্য পুরো হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা নবীর কাছে এসে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমাদের কোনো আপত্তি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমাদের কোনো আপত্তি নাই। যদি তোমরা আমাদেরকে এখনই জিকির করতে বলো, এখনই জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলতেছে আল্লাহ, মক্কার নেতারা তো তোমার জিকির করতেছে। আল্লাহ বলতেছে পূর্ণ হয়নি, আর্ধেক। রাসূল বলতেছে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ বলতেছে খালি আপনি খুশি হলে হবে না, আমার খুশি হওয়া লাগবে। কারণ কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে খুশি করতে গেলে শুধু আল্লাহ ধরলে হবে না, নবীকে ইত্তেবা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না। তা আদম আলাইহিস সালাম 300 বছর কানছে কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। যেই মাত্র মুহাম্মদ রাসূল দেখেছেন সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ আমি পাইছি। আদম, আল্লাহ বলে আদম তুমি কি পাইছো? আদম বলতেছে ওই মুহাম্মদ রাসূলকে ওসিলা করে কানতে চাই। আল্লাহ বলে আর কান্দা লাগবে না, ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে বাবা শীষ শুনে নাও, একটা মাত্র ভুল করার কারণে এত বছর কাঁদার পরে ওই নবীর ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দিল। আর ওই নবীর উম্মতেরা আমাদের কথা বলতেছে, তারা যদি সারা জীবন পাপ করে কোনো এক সময় তওবা ফিরে আসার জায়গায় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় বের করে বলতে পারে বিশ্ব নবীর ওসিলা করে আল্লাহ মাফ করে দাও, সঙ্গে সঙ্গে তার জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শীষ বলে বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আদম কান্দের বলে শীষ, ওই নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না। এখন আপনারা বলেন বিশ্ব নবীর উম্মত হওয়া কিসের ব্যাপার? কথা বলেন কিসের ব্যাপার? তাহলে আমাদের ভাগ্য আরো জোরে ভালো কখন হবে? যখন নবীকে নেতা হিসাবে গ্রহণ করবেন। জোরে কোন কথা ঠিক কি না? খালি নবী হিসাবে হবে না, নেতা। নেতা আপনি নবীকে নবী ঠিকই বলতেছেন, সাধারণ মানুষকে নেতা বানায়া আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্তর, এগুলা নেতা? এগুলা নেতা? বিশ্ব নবী হলেন বিশ্ব নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা এমন একজন নবীর প্রতি দরুদ শরীফ পড়তেছি যিনি হচ্ছেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন যে কোরআন থেকে আপনারা ইন্না লিল্লাহির উপর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। আচ্ছা ঠিক আছে, হুদাল লিন্নাস কইছি একটা লোক কথা নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস কইছি, তা আপনার লোকমা দেবেন না বলছেন? তো ইমাম যদি শুনবার না ভাই, 4 রাকাত নামাজের 2 রাকাত পরে বসেছে, আবার 3 রাকাত পরেও বসে গেছে। তো সামনে কাতারের মুসল্লিরা মনে করতেছে নামাজের তো খেয়াল নেই। এখন অধিকাংশ মুসল্লি মসজিদও যায়, নামাজের নিয়ত করে অন্য জায়গায় চলে গেছে, নামাজের মধ্যে আর নাই। এখন 2 রাকাতে বৈঠক আছে, আসরের নামাজের 4 রাকাতে বৈঠক আছে। ধরে এখন ঠিক কিনা? ইমাম কয় রাকাতত বসেছে? 3 রাকাতত বসেছে, কেউ লোকমা দেয় না। তা আপনারা এখানে হুদাল্লিল নাস যেই বলবো আপনারা বলবেন হুজুর ভুল কইছে, হুদাল্লিল মুত্তাকিন। তাহলে কি বুঝলেন?
এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। কোরআন হেদায়েত দিবে কেবলমাত্র মুত্তাকিদেরকে। ধরেন কাদেরকে? মুত্তাকিদেরকে। কারণ আবু জেহেলের মতন ভালো শ্রোতা কেউ ছিল না। আবু জেহেলের জীবনে পড়ে দেখবেন, নবী যখন কোরআন তেলাওয়াত করতো রাত্রেবেলা, আবু জেহেল চোরের মতন চুপি চুপি নবীর কোরআন তেলাওয়াত শুনত। এমন ভাবে মশগুল হয়ে যেত, একদিন আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? আবু জেহেল এই কোরআনের তারিফ করতেছে রে, যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো আবু সুফিয়ান বলতেছেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা লাগে, তাহলে ধরলে এটার নাম কি? এটা আমার দিকে তাকায় থাকেন, এর নাম কি? আমি যদি আপনাদের বলে আসেন তো ধরেন, অনেক লোক চিন্তা করবে, হুজুর ধরবার মন চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছি না। কারণ এটা ধরবারে গেলে কি হওয়া লাগবে? লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। এত সহজ না, এটা পবিত্র না হয়ে স্পর্শ করাই যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন গ্রহণ করলে কি আমরা হব? ইন্নালিল্লাহ দিয়ে আজকে আমরা এটা শুনবো। জোরে কোন কথা ঠিক কিনা ভাই জান? তো এখন আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই যে মারাত্মক প্রশ্ন করছিস, এর উত্তর আমি জানি, তবে জোরে বলা যাবে না। উত্তর আমি জানি কিন্তু জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। কারণ জোরে বললে সবাই শুনবে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন আবু জেহেলের কাছে গেছে, কানে কানে বলতেছে, এই কোরআন গ্রহণ করলে তোর আমার নেতৃত্ব চলবি না। কারণ আমরা যে ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? কদ্দুর কোয়া লাগবে না, আমি বললাম কি নেতা, আপনার বলবেন ভুয়া। কি নেতা? আরো জোরে, জোরসে বলুন। আমরা যে ভুয়া নেতা, এইটা চলবি না। এই কোরআন গ্রহণ করলে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আব্দুল্লাহর এতিম পোলা হবে আসল নেতা, আমরা হলাম ভুয়া নেতা। আজও বাংলাদেশে যারা আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? ভুয়া 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 নেতা। কি মনে করছেন? এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে, হুদাল্লিল মুত্তাকিন হওয়া লাগবে। মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, আমি কি আপনাদের চেনা বক্তা না অচেনা বক্তা? আমি বাংলাদেশের যে জায়গায় কোনোদিনও যাইনি, এখন যদি যাই আপনাকে চিনি। আমি বললাম কেমনে ভাই, আমি তো কোনোদিন এখানে আসি। আপনি আসারও 10 বছর আগে আপনার ওয়াজ যাচ্ছে, হুজুর কোন ওয়াজ শুনবেন? তাহলে বোঝা যাচ্ছে আমি আপনাকে চেনা বক্তা। তারপরেও কমিটির লোকের মধ্যে একটু এইরকম চিন্তা হচ্ছে, কারণ একটা গামছা কালেকশন আছে, বুঝলেন? এইটা আবার হয়নি। তো কয় হুজুর আপনি যে কতক্ষণ ওয়াজ করবেন সেটা আপনার ব্যাপার, টাইম নিয়ে চলে যাবেন, যখন শ্রোতা আছে আপনি ওয়াজ করবেন, কিন্তু আমাকে এই কামটা করে দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এই কোরআনের মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আপনারা একটু দান করবেন। এটা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এটাই হয়ে গেলে এর মধ্যে আর এই চিন্তা থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এর মধ্যে একটা চিন্তা কাজ করতেছে, না জানি কি হয়, কিন্তু যখন ওয়াজ শোনার পর লোক কি উঠাই যায়, একটা ধান্দা করতেছে। কারণ ইন্নালিল্লাহর উপর আজকে ওয়াজ হবে। মানুষ মরে গেলে আমরা যে আয়াত পড়ি, জীবিত মানুষকে আমরা সে আয়াত শোনাবো তাফসির করে। জোরে কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান, এই গামছা পাটি কোথায়? কি গামছা না ব্যাগ নাকি? যাও এখানে পিছন দিক থেকে, একজনও উঠবেন না। আপনারা যেটা দান করবেন জীবনের শেষ দান বিশ্বাস করে মনে করবেন, আজকে দান করার পরে আল্লাহ হয়তো আর আমাকে হায়াত নাও দিবার পরে আজকের দান। মাঝখানে এই দুটা কে ঘুরে বেড়ায় রে? ও যে মাঝখানে 2 কিশোর গ্যাং ঘুরতেছে, কিশোর, ওরকম বসা দিবেন। এই বয়সে ভালো না করার পারলে আপনি আরো বড় হলে ভালো করবেন? কখনোই না ভাইজান।
কয় ব্যাগ রে? ব্যাগ কয়টা? এই যান সবাই বার করেন, 10, 20, 50, 100 যে যা পারবেন। জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে দান করবেন। তাফসীরুল কোরআন মাহফিলে দান করা, আল্লাহর কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে আপনারা আল্লাহর হস্তে দান করবেন। এই স্টেজের উপরে যারা বসে আছেন আপনারা তো দিচ্ছেন নাকি? দিচ্ছেন? আগে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখানে যদি কোনো ব্যক্তি মনে করে হুজুর ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা দেওয়ার পারি না, আমি এই 5 মিনিটের মধ্যেই আপনার হাতে 500 টাকা 1000 টাকা দিব, এরকম যদি কেউ থাকেন তাহলে এখানে এসে দিতে পারে। এই সময়ের মধ্যেই সুযোগ, তারপরে আর দান চাওয়া যাবে না, আপনাকে বিরক্ত আর করা হবে না। এইরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি 500 দেবো 1000 দেবো, এরকম যদি কেউ থাকেন তাহলে আল্লাহর হস্তে এসে আপনারা এখানে দিবার পারেন। ওটা বসা করবেন না, ওটা বসা করবেন না, কারণ এই সামান্য সময় এই আদায়টা হয়ে গেলে ইনশাল্লাহ আপনাকে নিয়ে আমি এক টানা আলোচনা করবো ইনশাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। মুরব্বী যাচ্ছেন কেন বাবা? এই সন্ধ্যাকাল থেকে বসে আছেন, এখন টাকা দেওয়ার দিচ্ছেন তো নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক সময় যারা বসে আছে মাজা তো লাগবেই। ভেজাল খাওয়া, তোর এখন কি খাওয়া? খালি ভেজাল খাওয়া না, আমরা যে সমাজের মধ্যে চলতেছি গোটা সমাজে ভেজাল, জোরেখন ঠিক কিনা? আমরা ভেজাল মুক্ত একটা সমাজ চাই, ভেজাল মুক্ত একটা রাষ্ট্র চাই, জোরেখন ঠিক কিনা? ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আজকে আপনাদের উপর আলোচনা হবে। ধৈর্য নিয়ে বসবেন, ওটা বসা করবে না। শয়তান একটু সুযোগ পালি মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের প্রত্যেকের ভিতরে শয়তান আছে না নাই? জোরেখন আছে না নাই? একটু সুযোগ পাইছে, যখন আদায় হচ্ছে এই সুযোগে তুই ঘুরে আয়। আপনি খালি উঠে দেখেন, শয়তানের ওই জায়গাতে আপনাকে বসতে দিবে না। খালি উঠাই দেখেন, শয়তানের ওই জায়গাতে আপনাকে বসতে দিবে না। ওই জায়গাটা অত্যন্ত দামি জায়গা, আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেছে এই জান্নাতের বাগানে। আপনি সেখান থেকে উঠবেন না ভাইজান, শয়তানকে খুশি করবেন না, আল্লাহকে খুশি করার জন্যে একেবারে মজবুত হয়ে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আবার আলোচনা শুরু হয়ে গেল। যিনি যেখানে দাঁড়িয়েছেন সেখানেই বসেন, একটু মেহেরবানি করে বসবেন। আল্লাহর কোরআন আপনার উপর বেদার হয়ে যাবে। এই কোরআন থেকে হেদাত নিতে গেলে মোত্তাকি হওয়া লাগবে, দরেখন কি হওয়া লাগবে? এখন সেই কোরআন থেকে হেদাত নিবার গেলে আপনাকে ধৈর্যশীল হয়ে কোরআনের মাহফিলে বসা লাগবে। মুত্তাকির বহু কথা আছে। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। আজকে আমরা বাংলাদেশে অনেকে আছে আল্লাহকে ভয় করি, কিন্তু সব সময় করি না। আল্লাহকে আমরা ভয় করি, করি না যে তা না, করি, কিন্তু সব সময় করি? এই জোরে এখন সব সময় করি? সব সময় করি না। আমরা মসজিদের মধ্যে যখন যাই তখন আল্লাহর ভয় করি। দেখবেন আপনাকে এই গ্রামে আওয়ামী লীগ আছে না নাই? বিএমপি আছে না নাই? জামাত আছে না নাই? পীর মুরিদে আছে না নাই? তাবলিগ আছে না নাই? কিন্তু যারাই নামাজ পড়ে তারা যেই দলই করুক, মুয়াজ্জিন আজান দিলে তারা কোথায় যায়? কথা কয় না, কোথায় যায়? মসজিদে যায়। আপনাকে এই গ্রামে আওয়ামী লীগের কোনো আলাদা মসজিদ আছে? হা করা লাগবে তো। বিএমপির কোনো আলাদা মসজিদ আছে? জামাত ইসলামের কোনো মসজিদ আছে? তাবলিগের কোনো মসজিদ আছে? যারাই নামাজ পড়ে সব দলের কয় মসজিদ? দল কয়টা? হিসাব নাই। ধরে কোন দল কয়টা? হিসাব নাই। মসজিদ কয়টা? হিসাব আছে। কে দিল এটা? হাফেজ আব্দুর রশিদ 500 টাকা দান করছে নগদে, আল্লাহ তার দানকে কবুল করেন। সবাই দান করেন, এখন আর নাম বলা যাবে না, আমি সুযোগ দিয়েছিলাম। মহিলাদের মধ্যে মহিলারাই তো আদায় করবে, তাই না? হ্যাঁ, মহিলারা, মায়েরা আপনাদের মধ্যে যারা আদায় করবেন আপনারা আদায় করেন। আরো শুনেন তো কি বলতেছি, যে বহু দল, মসজিদ কয়টা? একটা। এখন আপনারা বলেন, মসজিদের মধ্যে যখন আপনারা যান তখন ভয় করেন কার? আপনারা কি এ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে হাসিনা 15.5 বছরে কোনো আওয়ামী লীগ কইছে যে আমাদের দল ক্ষমতায় আছে,
আমরা সামনে কাতারও দাঁড়াবো, এ কথা কোনোদিন কইছে? যদি কেউ বলতো ও চাপা ভেঙ্গে দিত যে তুই বেড়ে যা কষ্ট, আল্লাহর ঘরের মধ্যে কোনো মাস্তানি চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপিরা কোনোদিন বলেছে, এখন বিএনপিরা বলতেছে না আমরা বড় দল। এই বড় দল কোনোদিন কইছে যে আমরা বড় দল, আমরা দ্বিতীয় কাতার? জাতীয় পার্টি কোনোদিন কইছে যে কোনো মতে আমরা বিরোধী দল? কোনো মতে। জোরে কোন কি মতে? হাসিনার সময় একটা বিরোধী দল আসছিল, কোনো মতে ওটা বিরোধী দল। আমরা তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধী জামাত ইসলাম এরা হলো চতুর্থ কাতার। এইরকম কোনো মসজিদ আপনারা দেখছেন? বরং যদি মুসল্লি কম হয় তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তবলিগ, পীর মুরিদি সবাই মিলা কয় কাতার? জোরে বলেন কয় কাতার? কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাই তখন দুনিয়ার কোনো রাজনীতি চলে না, একমাত্র নীতি চলে কার? আত্তাকুল্লাহ। হুজুর আমাদের গ্রামে আল্লাহর ঘর, আওয়ামী লীগ যদি বলেন ওটা কার ঘর? আল্লাহর। বিএনপি আল্লাহর, জামাত আল্লাহ, সব কয় আল্লাহ। কিন্তু এই বাংলাদেশ কার? আর কয় না। মসজিদ কার? বাংলাদেশ কার? মসজিদকে যেভাবে আল্লাহর বিশ্বাস করছেন গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাস যদি সমান হতো তাহলে মসজিদের নীতি গোটা বাংলাদেশে চালু হতো। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই দেখে ওই যে আল্লাহর ঘর, ওই যে আল্লাহর ঘর, এই যে কার? এইটা না হুজুর, এটা আমারই হুজুর, সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার চাচার, ওই সাইড আমার বড় আব্বার, এই সাইডে আমার অমুকের। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, ওই দে। আপনারা বলেন তো ওই দে, এটা চলবি? এই লোকের নাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোকের নাম কি? আঙ্গুলের নাম কি? কলেমায় এই আঙ্গুলের নাম হলো শাহাদত। শাহাদত মানে আমরা সাক্ষী দিচ্ছি, ওই যে এই যে, এইটা কয় না। তাহলে মাঝে মধ্যে আল্লাহর ভয় করলে হবে না। আমরা সবাই যে ভয় করি এটা ঠিক, তবে সব সময় করি না। আমার এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায়, সব পুরুষ মানুষ ভয় করে, 5 কাপড় দেয়। কয় কাপড় দেয়? 5 কাপড় দেয়। মেয়ে মানুষের কাপড়ের কাপড় কয়টা? আপনাকে এলাকাত কয়টা? 5টা দেয়। 5 কাপড় দিয়ে লাশ যখন পেঁচা হয়ে গেছে তখন সবাই বলতেছে চাদর দিয়া খাটনি ঢাকো। মানে যে খাটনির মেয়ে মানুষের লাশ আছে ওই খাটনি পর্যন্ত ঢাকো। একটা চাদর এনে খাটনি ঢেকে কয় মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নেই। আপনার বলেন তো লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? অথচ কি বলতেছে? চাদর দিয়ে ঢাকো, দেখা জায়েজ নেই। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আসলো গোটা পাড়ার লোক সবাই দেখছে, এমন কোনো লোক নাই, সবাই দেখছে, ভ্যানালা দেখছে, মুসি মেতর পর্যন্ত দেখছে। একটা মেয়ে মানুষ রাস্তাতে ঘুরে বেড়ায়, যত মানুষ রাস্তা দিয়ে যায় সবাই দেখে না এটা কার বউ রে? ভালোই তো, এটা কার বউ রে? সেই রকম ভ্যানালা দেখতেছে, সেই রকম মুসি আইছে, উই কয় সেই রকম, মেতর কয় সেই রকম, সবাই দেখতেছে পাইকারি হারে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কান সুবহানাল্লাহ। এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল তখন সবাই দেখছে, মরার পরে 5 কাপড় দিয়ে এর খাটনি চাদর দিয়ে ঢাকার কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা মরার পরে পর্দা করে, মরার আগে করে না। মরার পরে পর্দা করে, মরার আগে করে না। আপনি বলেন তো যে মেয়ে বেপর্দা হয়ে সারা জীবন চলেছে, মরার পরে 5 কাপড় দিয়ে কোনো কাম হবে? আর খাটনি চাদর দিয়ে ঢাকা কোনো কাম হবে? এই জন্য আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। ভয় করার মতন ভয় করা কাকে বলে? এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের দেশ হলো একটা, এই দেশের মতন 96টা, ধরে কোন কয়টা? 96টা দেশের খলিফা। হযরত ওমর হাক্কা তুকাতিহি কারে কয় একটু মনোযোগ দিয়ে শোনেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন,
যখন ওমর ফারুক খুতবা দেওয়া শুরু করেছে, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এ কথা বললে তাও হতো, বলতেছে আমরা শুনবো না, তার মানে কি উনি সবার কি হয়েছে? নেতা না খলিফা। খলিফা মানে প্রতিনিধি, তোর এখন খলিফা মানে কি? সমস্ত মুসল্লির পক্ষে উনি দাঁড়িয়ে বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক কি বলে, এই কেন শুনবি না রে, চাপা ভাঙ্গা দেব রে, এই কথা কইছে। আজকে একটা এমপি যদি বক্তৃতা শুরু করে আর কোনো শ্রোতা যদি বলে এমপির কথা শুনবো না, সাথে সাথে এমপি খেপে যাবি, জোরেকর কথা ঠিক কিনা? যদি ক্ষমতা থাকে এমপির সাথে পুলিশ থাকবে কি থাকবে না? কথা কন না কেন, পুলিশ থাকবে না? তো পুলিশ তো দৌড়ে যাও ধরবে, এই চামচা কি এমপি না, মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আর তাকে বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাক্ক তোকাতিহি, আল্লাহর ভয়ে বললেন আমার অপরাধ কি, কি কারণে আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এইটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আব্দুল্লাহ ইবনে ওমর ছেলে বাপের পাশে দাঁড়িয়ে বলতেছে, রে রবির সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলা, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন কাপড় পরে আসলে কেন? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা জানো যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আল্লাহর ভয়ে, ধরে কোন কার ভয়ে? আর রাতের বেলা ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে। ওমর ফারুক রাতের বেলা ঘুমায় না, কি করে? হ্যাঁ, নামাজ পড়ে। আসলে ইসলামী রাষ্ট্র সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, যার কারণেই তো কোরআনের কথা বলবার গেলে অনেকে কলজা চলে, জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন সারা ঘুষের চাকরি করছে, যখন চাকরি চলে গেছে তখন তাহাজ্জুদ পড়ে কান্দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আসা? যতদিন চাকরি ছিল ততদিন এই কথা কয়নি, যে চাকরি গেছে এখন কয় আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি নেই, তুই ঘুষ তো চালিয়ে পাবো না। যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যখন ছিল চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। এইটাকে আল্লাহর ভয় বলে না, তাকওয়া কাল কয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, মুত্তাকি হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আব্দুল্লাহ বলতেছে দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায় আমার বাবার চোখের ঘুম নাই। যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে মানুষ কোথায় কে কিভাবে আছে আমার বাবা নিজের চোখে দেখার জন্য রাতের অন্ধকারে চোরের মতন ঘুরে বেড়া। কার মতন? চোর কি ধরা পড়ার জন্য ঘুরে? ওমর ফারুক রাতের অন্ধকারে চোরের মতন ঘুরতেছে, হঠাৎ দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। ছোট্ট দুইটা বাচ্চা কান্দে আর বলে, মা আর আমরা থাকতে পারি না, আমাদের ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, সিদ্ধ হলেই। দেখেন ওমর ফারুক আল্লাহর ভয়ে চিন্তা করে, এত রাত হয়ে গেল, দুম্বার গোস্ত হলে ৮ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, এত গভীর রাত হয়ে যায় এখন পর্যন্ত সিদ্ধ হয় না, এরা কিসের গোস্ত রে? তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি কি তোমার সন্তানকে দয়া করো না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ,
আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে যাবার চাইছিলাম বিকাল বেলায়, কিন্তু এত মানুষের ভিড়, আমি উমরের দরবারে যাবার পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। রাতের অন্ধকারে আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে তাঁবু টাঙ্গায় আমি ঘুমাবার চাই। সকাল হলেই উমরের দরবারে যাব। কিন্তু এত বেশি ক্ষুধা লাগছে আমার সন্তানদেরকে, ক্ষুধার জ্বালায় তারা যখন বারবার কান্দে, আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার মনে হচ্ছিল আমার সান্ত্বনার কথা শুনে আমার দুইটা বাচ্চা ঘুমায় যাবে, কিন্তু পেটে এত বেশি ক্ষুধা লাগছে, ওরা আর ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত আমার দুইটা সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো, তোমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে তুমি একটু চেষ্টা করো। এক দৌড় মারলেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। জোরে কোন কার ভয়ে? বাইতুল মালের দরজায় গিয়ে বলেন, আসলাম তাড়াতাড়ি খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, কোথায় বস্তা নেওয়া লাগবে হুকুম দেন, আমি বস্তা মাথায় নিয়ে চলে যাচ্ছি। উমর ফারুক বলে, আসলাম একজনের পাপের বোঝা আর একজন কেউ টানতে চাবে না, দে আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে যখন দৌড়ানো শুরু করেছে, পিছন দিক থেকে আসলাম কান্দার বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারতেছেন, আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে বলতেছে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে? বলে, হ্যাঁ। তাহলে আর সন্তানের কাছে না থেকে তুমি রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই কুরাতের উপরে নিয়ে সূরা মাউন থেকে তেলাওয়াত করতেছেন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। এই কোরআনের আয়াত পড়তেছে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এক সময় জবান ফসকে বলে দিয়েছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। দুইটা বাচ্চা ওমর ফারুকের চোখের পানি মুছে দেয়, চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে আমাদের বাবার দরদ নিয়ে আমাদেরকে খাওয়াইতেছ, আর এমন করে তুমি কেন কাঁদতেছ? তাবুর ভিতর থেকে মহিলা বলতেছে, পথিক, জাহান্নামের আগুন থেকে ভয় করে কেন কাঁদতেছ? তোমাকে দেখার পর আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত, আল্লাহ মদিনাকে যেন জান্নাত বানাইতো। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছো, এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দরজা খুলে দে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাওয়া গেছে, আপনি আর একটা দিবে যাচ্ছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন না? হ্যাঁ, কি মানুষের মধ্যে যখন কাউকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়, সে যেন কখনোই মনে করে না সে নিজে বিচারক। আসল বিচারকের নাম কি? আরো জোরে বলেন। হাসিনার 15.5 বছর যে বিচারকগুলো বিচারকের আসনে বসেছিল, তারা মনে করছিল আমরাই বিচারক। এখন কি? এখন বলেন তো, হাসিনার সময় যারা বিচারক ছিল তারকে খবর কি? আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সিয়ার পাইছো বলো, মনে করো না কি হনুরে, কিছুই হওনি তুমি। ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই মনে করছিস একটা পাঞ্জাবি পাইছিস আর একটা আমি দিবে যাচ্ছি? আব্দুল্লাহ বলতেছে, তাহলে গভীর রাত্রে একটা পাঞ্জাবি নিয়ে কেন দাঁড়াইছেন? ওমর ফারুক বললেন, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে,
আমার ভাগে পড়েছে, এখন তুই বল আগামীকাল জুমার দিন এ খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেব? তোর পাঞ্জাবি এটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি যখন বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লাই বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। এই জন্য আমরা বলবো আল্লাহর আইন চাই সৎ লোকের, এই জোরে কোন আল্লাহর আইন চাই। তাহলে আল্লাহর আইনে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে আমরা কেমন মানুষ পাবো? সমস্ত সাহাবীরা মাথা তুলে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে এমন ভালো মানুষকে খলিফা হিসাবে, নেতা হিসাবে পাওয়া যায়। আজকে আসুন এই কোরআন থেকে আমরা হেদায়েত যদি নিবার চাই, মুত্তাকি হওয়া ছাড়া হেদায়েত পাওয়ার কোনো রাস্তা নেই। আমি সেই কোরআন থেকে, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে মান্দার খবর কি? একই খবর। আচ্ছা, এইরকম বুড়া মানুষ তো এখন ওঠার কথা নয়। আপনারা বলেন তো, কোরআনের ওয়াজ শোনা কি বিপদ না রহমত? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ কোরআনকে রহমত স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? তাহলে এখন চিন্তা করেন, যেই কোরআনের মাহফিল, কোরআন শোনা, কোরআন মোতাবেক চলা আমাদের জন্য আল্লাহ রহমত এবং যাবতীয় রোগ মুক্তির স্বরূপ, শেফা স্বরূপ আল্লাহ নাজিল করেছে। সেই কোরআনের মধ্যে আমরা কি শুনতে পাইলাম? ইজা, যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারছেন? আর একটা বাংলা অর্থ কই আমি গানের সুরে। কে রে, তোর আবার কি হলো রে বাদান? কি হলো রে? বস বাবা বস, কিছু বুঝে বা না বোঝ, যারা মুরব্বী আছেন আমার মতন, দেখেন তো গানটা বুঝবার পারেন কিনা। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে। পারেন না? দেখছেন কিরে যুবকেরা, তোমরা মনে করতেছো আমার দাদা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমাকে যাওয়া লাগবে, তবে পরে, আমার এখনো সিরিয়াল পড়েনি। কি এরকম কি মনে হচ্ছে নাকি আপনাদের? মনে হচ্ছে কে কখন মরবো কেউ জানি না। কোরআনের মাহফিল আইছেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাবেন এটার গ্যারান্টি আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? একজনের নাই। যখন হাসিনার সময় ওয়াজ করতাম, তখন ওয়াজত বের হওয়ার সময় আমার বউ আমার সামনে দাঁড়ায় বলতেছিল, আজকে কোথায় যাবেন? আমি তখন জায়গার নাম বলতাম, আজকে মান্দায় যাব, কি আজকে মোহনপুর যাব, কি আজকে রাজশাহী যাব। তখন আমার বউ বলতো, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আমি বলতাম, কি দেখবো? বলে, দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো চামচা আশেপাশে আছে কিনা। এগুলা যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন। ধরা যেন না পড়েন, এ বুড়া বয়সে আবার ধরুক, এটা আমি চাই না। আমি তখন বইয়ের কপাল একটা চুমা দিতাম। বউ বলে, চুমা দিলেন কেন? বলে, চুমা দেওয়ার কারণ হলো তোমার কথা আমাকে ভালো লাগেনি। তো ভালো লাগেনি চুমা দিলেন কেন? আমি বললাম, তুমি জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো এই মানুষটাকে দেখবার নাও পারো। বউ চুমকাটা বলতেছে, আর আগে আপনার কতদিন ধরলো? 2-4 মাস পর তো ছাড়াই দে, তো শেষ দেখা দেখা লাগবে কেন? আমি বললাম, তুমি চিন্তা করো পুলিশ ধরা, আর মুসলমান চিন্তা করে আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরা, র্যাব ধরার চিন্তা তো ভালোই করতেছো, কিন্তু যদি আজরাইল ধরে। বউ বলতেছে, আল্লাহ রে, এই কথা তো আমি কোনোদিনও মনে করিনি। এই কথা মনে না করলে তুমি মুমিন কেমনে হইলা? আজকে যারা এখানে বসেছেন, ইন্না লিল্লাহর তাফসীর শুনতে গেলে এ কথা আপনাদের বিশ্বাস করা লাগবে, যে কোনো সময় যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময়, যে কোনো সময় কিভাবে যাবেন?
আল্লাহ বলেছেন কোনো টেনশন নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করি তাহলে আমাদের কোনো টেনশন নেই। আল্লাহ তাহাফ, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই, তোমাদের কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ নিয়ে কারা কারা দুনিয়া থেকে মুসলমান হয়ে মরতে চায় আল্লাহকে একটু হাত দেখায়। যারা মরবার চান তারা একটু হাত দেখাতো দেখি, তারা টান টান করে তুলবেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। ভাইজান, এই যে আপনারা হাত তুললেন, মুসলমান হয়ে মরবার চাই, তাহলে এই আজগার ওয়াজ শোনা লাগবি ভাই। কি কর্ম কোন না, সারা রাত চলা মতো না, না শোনা লাগবে না। হতে পারে আজকের ওয়াজ আমাদের জীবনের শেষ ওয়াজ, ধরে কোন কথা ঠিক কিনা, হতে পারে। অনেকেই মনে করতেছে এই একদিন পরে আবার হুজুরিয়াতে আসবে রে, টুটি আসবি তো একদিন পরে হুজুরের বাঁচার গ্যারান্টি আছে? হুজুরের আজকে হয়তো শেষ ওয়াজ হতে পারে, জোরে কোন পারে কি পারে না, আপনাদের হয়তো শেষ ওয়াজ হতে পারে। এই জন্যেই একটু একটু খেয়াল করে শুনবেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কে বলতেছে? আল্লাহ। ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি একটা গান গাইলাম, কোন বনের পাখি তুমি আয়লা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। তার মানে বোঝা গেল আমরা এক জায়গা থেকে এসেছি আর এক জায়গায় আমরা যাব। জোরে কোন ঠিক কিনা? তিনটা জায়গার নামও আপনারা শুনলেন, আলমে আরওয়া, দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ। এই তিনটা জগৎ, রুহের জগৎ, দুনিয়াবী জগৎ, আখিরাতের জগৎ। আলহামদুলিল্লাহ। এখন আসেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন আল্লাহর মস্ত বড় নবী ছিলেন, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন নাম কি? মাঝে মধ্যে আল্লাহর কাছে গল্প করতেন তুর পর্বতে গিয়ে। জোরে কোন কোথায় গিয়ে? তুর পর্বতে গিয়ে কার সঙ্গে গল্প করতেন? আল্লাহর সঙ্গে গল্প করতেন। একদিন মুসা নবী দাঁড়িয়ে আছেন, এই মনোযোগের দিকে দেন। মুসা নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ বলতেছে মুসা খবর কি? মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা কথা বলবার চাই। তা আল্লাহ বলছে ঠিক আছে, বহু কথাই তো তুমি বলো। তো মুসা কি বলবার চায় আপনার বলেন তো, মুসা কি বলবার চায় আল্লাহ জানে কে জানে না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? মুখে প্রকাশ করার আগেও অন্তর্যামী হলেন আমাদের আল্লাহ। তো এখন আল্লাহ জানার পরেও বলতেছে মুসা তুমি কি বলবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমার কথা হলো আমার যা আছে আপনার তা নাই। আমার কথা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনার বলেন তো আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ কোরআনে কি বলেছেন? কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু একজনই বাকি থাকবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলে মুসা তুমি কি বলবার চাও? মুসা বলতেছে আল্লাহ মরার যে মজা আছে সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। মরারও কিন্তু একটা মজা আছে। ধরে এখন কি আছে? কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। এখানে আলেম ওলামা আছে, মুসা ভাই আছে, আমার সভাপতি সাহেব আছে। আপনার বলেন জাইকা শব্দের অর্থ কি? এই যে এক ভাই বলছে চাকা, একজন কাছে সাপ। আপনি ফাঁকত আছেন, চেয়ারতে আছেন, তেরাতে আছেন তো দেখি। তো এখন মনে করেন চাকা না চাকলে স্বাদ বোঝা যাবে? যখন এর কথাও ঠিক, এর কথাও ঠিক। চাকা লাগে না মাঝে মধ্যে, তরকারি চাকের না, গোস্তরটা কেমন হলো, মাছেরটা কেমন হলো, ডাল ঘাটি কিরকম হলো রে, আজকের ডালটা সেই স্বাদ হতে বলছেন। এটা না চাকলে তো বোঝা যেত না। তো মুসা বলতেছে আল্লাহ মরার যে মজা আছে এই মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আপনি খালি মারিবার পারেন কিন্তু মরবার পারেন না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। মনোযোগ দিয়ে শোনেন, যত নিয়ামত আল্লাহ আপনি আমাকে দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। এখন আপনারা বলেন তো আল্লাহর যত নিয়ামত মুসাকে দান করছে তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো কালিমুল্লাহ। 2 নম্বর নিয়ামত হলো নবী হওয়া। তাহলে এত নিয়ামত আল্লাহ মুসারে দিছে, আর মুসা বলতে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো মৃত্যু।
আল্লাহ কয় মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, কারণ হলো তিনটে। আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানিয়ে রাখছেন, এই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনারা কি জান্নাতে যাবার চান? আচ্ছা, যারা বিশ্বাস করেন এবং ইমানের সাথে 2 হাত তুলে বলেন তো, কারা কারা যাবার চান? যারা জান্নাতে যাবার চান তারা হাত তোলেন না কেন ভাইরে? তুলছেন সবাই, মাশাআল্লাহ। এখন হাত নামান। আচ্ছা, জান্নাতে যদি যাবার চান কেমনে যাবেন? কোন গাড়ি চড়ে যাবেন? হেলিকপ্টারে যাবেন না বাসত যাবেন না কার যাবেন? জান্নাতে যাবার গেলে মৃত্যুবরণ করাই লাগবে। লাইলাতুল মেরাজে নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করলেন, আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নবী এক সময় বললেন, জিবরাইল, আমি যে ইমাম হলাম, আমার পেছনে যারা নামাজ পড়লো তাদের পরিচয় কি? জিবরাইল বলতেছে, সমস্ত নবী রাসূল, আজকে আপনার মুসল্লি হয়েছে, আপনি হলেন ইমাম। সেই থেকে আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন, জিবরাইল, যারা আমার পিছনে নামাজ পড়লো আমি কি তাদের দেখতে পাবো না? জিবরাইল বলতেছে, আপনি যদি চান আল্লাহ কবুল করবে না, এরকম আল্লাহ না। সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল, আমি সবাইকে দেখতে চাই। তখন একটা মেম্বার নিয়ে এসে নবীকে দেওয়া হলো যে আপনি আর উপরে ওঠেন। নবী যখন মেম্বারে উঠলেন, সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে, আর আমাদের নবীর সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। যেরকম আমি আপনাদের দেখতেছি, আপনারাও আমাকে দেখতেছেন। তো নবী হঠাৎ দেখতে পায় সমস্ত নবীদের চেহারা থেকে নূর চমকায়, আলো চমকায়, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। নবী কয়, সবার চেহারার মধ্যে আলো, ওই নবীর চেহারাতে আলো নাই কেন? জিবরাইলকে বললেন, ভাই ওইটা কোন নবী? তোকে আপনি ডাকেন হুজুর। আল্লাহ নবীর কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা। আমার নাম কি? ঈসা রুহুল্লাহ। তো আপনার চেহারাতে আলো নাই কেন? সবার চেহারায় আলো, কিন্তু আপনার চেহারাতে আলো নাই কেন? ঈসা নবী বলতেছে, সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়ছে। সমস্ত নবীরা কোত্থেকে আইছে? জান্নাত থেকে এসে আপনার পিছনে নামাজ পড়লো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারিনি। তো আমাদের নবী বললেন, আপনি জান্নাত থেকে আসলেন না কেন? বলে, আমার যে এখনো মৃত্যুই হয়নি। তাহলে জান্নাতে যাবার গেলে মরা লাগবেই। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে জবান খুলে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলবেন না বিপদের মধ্যে পড়ে যাবেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা, মরতেই যদি চান, বাতিলের সঙ্গে আপোষ করার কোনো দরকার আছে? তাহলে আপনারা আপোষ করতেছেন কেন? কি মরা লাগবেই। আপনি যতই চেষ্টা করেন থাকতে পারবেন না। তো মুসলমান হয়ে যদি মরতে চায় আর জান্নাতে যদি যাবার চায়, তাহলে ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। তাহলে আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ বলেছেন মৃত্যু নাই। বিশ্বাস করতেছেন না? আল্লাহর জন্য যারা মরতে চায় তাদেরকে আল্লাহ বলেছেন মৃত্যু আছে? মৃত্যু নাই। আমার এলাকার গ্রাম সম্পর্কে এক ভাই, তার এক ছেলে হয়েছে। তা আমার কয়, হুজুর আল্লাহ একটা ছেলে দিয়েছে, আপনি একটা ভালো নাম রাখেন। তো আমি করলাম, এই মুহূর্তে আমার কাছে একটা ভালো নাম আছে, নাম হলো আবু সাইদ। আমার ভাই বলতেছে, আমার তো মনেই নাই। হাসিনা ফ্যাসিল মুক্ত বাংলাদেশ করতে গিয়ে সর্বোত্তম যিনি জীবন দিয়েছে তার নাম কি? আবু সাইদ। আমাকে 500 টাকা দিয়ে বলতেছে, নামটা আমার খুবই পছন্দ হচ্ছে। এখন আবু সাইদের মা, আবু সাইদের বাপ আমাকে গ্রামে আবু সাইদ জন্ম নিয়েছে। সম্পর্কে আমার খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে। আমারে বলে, বাবা বহু তদবির করার পরে তোমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাখো তো। আমি কইলাম হাসিনা। যেই কছে হাসিনা, খালা আর কোনো কথা কয় না, খালি গড় 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 করতেছে। আমি বললাম, খালা খবর কি? বলে, তুই আলেম
আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বলিস। তার মানে বোঝা গেল হাসিনা বেঁচে থেকেও পচে গেছে, তোর এখন কথা ঠিক কিনা? আর আবু সাইদ মরে গিয়েও অমর হয়ে আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই ছেলেবেলে এই তিনটাতে একটা হুজুর যায় রে সামনে রে, আর এক হুজুরে যে মাঝখানে ঘুরতেছে। না না, ওদেরকে আপনাকেও কি বসান লাগবে তো, বোঝেন না কেন? বাইরে ঘোরো, রাস্তার যা ঘোরো, যাও ঘোরো যাও। কোরআনের মাহফিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না ভাইজান? কি মনে করতেছেন আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছেন? আল্লাহ বলেছেন তারা জীবিত। অলাকিল্লা তা শুরুন, তোমরা সাধারণ মাথা দিয়ে ওটা বুঝবার পারবা না। যার প্রমাণ হলো মীর কাসিম আলী। নাম শুনছেন? মীর কাসিম আলী নাম শুনছেন? নাম মনে আছে? উকিল গিয়ে বলতেছে, স্যার স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসতেছে। কয়টা বাজে? উকিল বলতেছে এখন 9:30 বাজে। এখনো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা খামাকা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই উকিল আমাকে ডাক দিবে। উকিল কয়, কে 2.5 ঘন্টা পর যে বেটার ফাঁসি হবি তাই ঘুম যাবি, চেতন না পালে বলে ডাক দেওয়া লাগে। আর মাথা ঠিক আছে? উকিল মনে করছে যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ থেকে ফাঁসির কন্ডম ফেলতে বার হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে উকিল ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডেকে ঘুম পাড়তেছে, নাক ডেকে। উকিল কয়, আর মাত্র 8 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি হবে আর সেই লোকটা নাক ডেকে ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল ঝোঁকাইছে, সঙ্গে সঙ্গে চেতন পায়ে বলতেছে, ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? কয়, না স্যার এখন 8 ঘন্টা আছে। কয়, আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহ নাই, খালি আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছিল সবচাইতে ভালো পাঞ্জাবি যেইটা ছিল ওইটা গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছে, উকিল রে আমার দিকে তাকায় দেখো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী, আমার ফাঁসি হবে, তুমি কেন কাঁদতেছো? উকিল তুমি জানো না অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তারা ফাঁসির দড়িতে ঝোলার আগে আল্লাহ তারে জান্নাতের দরজা খুলে দেয়। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করে 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করেছি। আমরা মরতে চাই কার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরা কি সব হাফেজি মাদ্রাসার ছাত্র নাকি রে? এরা তো একজন ওঠে আর একজন ওঠে, তো সব করে যাবি, এই সব করে যাবে তোমরা। তালুয়া শুনবার ইচ্ছে কিসে? খুব ডিস্টার্ব করতেছে। আমার তো হাফেজি মাদ্রাসা আপনার মোস্তফা ভাই দেখে আইছে, 1 ঘন্টার মধ্যে এরা 3 বার পেশাব করে। 1 ঘন্টার মধ্যে যখন পড়বার বসে এরকে পেশাব ধরে বেশি, কিছুক্ষণ পরপরই আঙ্গুল তোলে। আমি হুজুরকে বললাম, হুজুর একই ছাত্র লক্ষ্য করলাম 1-8 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করে আসলো, ওই তো পেশাব করে না, খালি ঘুরে ঘুরে আবার যায়। তাহলে হুজুর এরা আল্লাহর কোরআন লড়াচড়া করে তো শয়তান খুব বেশি ধরে। এরা কোরআন নিয়ে লড়াচড়া করে তো কিছুক্ষণ পরপরই উঠবি, ওদের একসাথে 4টে গেল, এরা আবার যাবি। শোনেন, বক্তা যখন ওয়াজ করে বক্তার সামনে শ্রোতার ওঠা বসা করলে ওয়াজের নূর নষ্ট হয়ে যায়। যেভাবে আপনারা শুনতেছেন ওরা তো সে ওটার ধান্দা করতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মরে যখন যাব আল্লাহর জন্য মরবো, এ কথার কি বলতে আমাকে সমস্যা হচ্ছে? মরবো কার জন্য? আল্লাহর জন্য। লাভ না লস?
আজকে আমরা বাংলাদেশে আল্লাহর জন্য যদি মরতে চাই, নিজের তৈরি করে বানানো সমাজের মধ্যে মরলে হবে না, আল্লাহর আইনের মধ্যে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে যারা বাংলাদেশে মরতেছে অধিকাংশই মুসলমান হয়ে মরবার পারতেছে না, মুনাফিক হয়ে মরা লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান কথাগুলো অল্প সময়ের মধ্যে, আমার কাছে ঘড়ি আছে, ঘড়ি দেখে আমি ওয়াজ করতেছি। আজকে অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করবো। মুসানবী মৃত্যুকে ভালোবাসার কারণ কয়টা? তিনটার মধ্যে 2 নম্বর কথা চলতেছে। হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে হোসেন রাদিয়াল্লাহর দেহ কিন্তু কারবালার প্রান্তরে ছিল, কিন্তু মাথা কিন্তু কারবালার প্রান্তরে ছিল না। ওই মাথা নিয়ে গেছিল দামেস্কে। ধরে কোন কোথায়? খুব খেয়াল করবেন, দামেস্কে মাথা নিয়ে গেছে। দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা গেছে দামেস্কে। এমন সময় জিয়াদ নামে একজন পাপিষ্ট একটা গামলাত করে হোসেন রাদিয়াল্লাহর মাথা ইয়াজিদের সামনে জমা দিল। মাথাটা ইয়াজিদের সামনে জমা দিল। অনেকে বলে ইয়াজিদের কোনো দোষ নাই। শোনেন, কোন অন্যায়কারী যারা হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করেছে, ইয়াজিদ ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যদি বিচার করত, তাহলে ইয়াজিদের কোনো দোষ থাকতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ডক্টর ইউনূসকে আমরা কি দিছি? এই ছাত্র জনতার জীবনের বিনিময়ে ক্ষমতা দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই ক্ষমতা পাইয়া যদি কোন একটা দলের সাথে লেজুর করে যারা জীবন দিল, তাদেরকে হত্যা করা হলো, তাদের বিচার যদি না করে, এই গাদ্দারের মধ্যে পড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, গামলাই করে মাথা নিয়ে গেছে দিছে ইয়াজিদের দরবারে। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই বলতেছে, হোসেন হোসেন, আজ তোমার খবর কি? আজ তোমার খবর কি? তোমার নানার ইসলামকে জয় করার জন্য তুমি আজকে কোন অবস্থায় গেলে? তুমি শেষ হয়ে গেছো। আমি ইয়াজিদ ক্ষমতা বসে আছি। ইয়াজিদের দরবারে হাজার হাজার মুসলমান ছিল, কিন্তু ইয়াজিদের এই কথাতে কেউ মাথা তুলল না। আপনার বলেন তো, ইয়াজিদ যে কথা বলেছে, হোসেন রাদিয়াল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে কথা বলতেছে, ইয়াজিদ ঠিক বলতেছে? আপনার কি বিশ্বাস করেন সাইদুস শাবাবে আহলে জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসেন? এইটাকে আপনার বিশ্বাস করেন? করেন বিশ্বাস? ওটা কি কোন এক সময়ের জন্য বলেছে, না কিয়ামত পর্যন্ত মুসলমানের সমস্ত যুবকদের জান্নাতের সর্দার কে হবে? হাসান আর হোসেন। অথচ সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছে, হোসেন তুই শেষ, আজ থেকে আমি ইয়াজিদ। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়ো মানুষ লাঠিতে ভরতে ভরতে দাঁড়িয়ে গেছে। কওমুলিল্লাহি কানিতিন। আপনারা বলেন তো, যখন কেউ দাঁড়ায় তখন সে কার জন্য দাঁড়ায়? আল্লাহ বলেছেন দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। যদিও এটা নামাজের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু এখন কতকগুলো লোক দেখবেন বুড়ে হওয়ার আগে মসজিদে সিয়াল লেগেছে, গোটা এলাকার মধ্যে ওই হেঁটে হেঁটে বাতার করে, আর মসজিদের মধ্যে গেলে সিয়ার খোঁজে। এরকম ব্যবসায়ীরা মুসলমান আছে না নাই? জোরে আছে না? আপনারা বলেন তো, বাড়িতে নামাজ পড়লে আর মসজিদে নামাজ পড়লে সওয়াব কয় গুণ কম বেশি? 27 গুণ। কেন বেশি? মসজিদে গিয়ে আপনি কেমনে নামাজ পড়বেন? জামাতে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়ার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু যেই বেটা সিয়ারত বসে, ওই যদি সামনে কাতারে সিয়ারত বসে, আপনি বলেন তো সামনে ফাঁকা থুইয়া পিছনে কাতার পুরা করা যাবে? তাহলে সামনে যে সিয়ারত বসলে ওই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে থাকলো, কারণ ওর পায়ের গোড়ালির সঙ্গে যারা দাঁড়াইছে তাদের পায়ের গোড়ালির মিল। জোরে কোন মিল? তাহলে কি করবেন? পিছনের কাতারের 4 জন মুসল্লি ওই সিয়ারের 4 পাও ধরে অকসহ যাই সিয়ারত বসে অকসহ লিয়াসা বারান্দা থুয়ে যায়, এই সামনে ফাঁকা জায়গা যেখানে সিয়ার ছিল ওখানে খাড়া হয়ে নামাজের নিয়ত করা লাগবে। একটা সিয়ার আলাগ যদি আপনারা বারান্দা থুয়ে আসার পারেন, আর মসজিদের মধ্যে কোনোদিন সিয়ার ঢুকবি না। জোরে কোন কথা কন না? আজ থেকে 10-15 বছর আগে
মসজিদে কোনো চেয়ার ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? 80 বছরের একজন বুড়ো মানুষ লাঠিতে ভর, তাহলে কি আমরা একসঙ্গে বলতে পারি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ? জোরাবান কথা ঠিক কিনা? এই কোরআনকে শুধুমাত্র কোরআনের মাহফিলে রাখা যাবে না, এই কোরআনকে জায়গা মতো সেট করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? জায়গা মতো, জায়গা মতো। যে হোসেনের মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছো, ও হোসেনকে তুমি চিনো? যদি চিনতে তাহলে আজকে এরকম বেয়াদবি করার সাহস পাইতা না। ইয়াজিদ, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। সোনাল বলেন, আনাস দিয়া বলতেছে আমি একাধারে কয় বছর? 10 বছর আল্লাহ নবীর খেদমত করেছি। এখন আপনারা বলবেন হুজুর নবী আনাস থেকে কেমন খেদমত নিছে? পাও টিপে লিছে নাকি? গাও টিপে লিছে? মাথা টিপে লিছে? পানি ভরে লিছে? না, এখানে নামকে আসতে খাদেম। একদিন আল্লাহ রাসূল আনাসকে বলেছিল যুবকের কাছ থেকে এই জিনিসটা আমাকে এনে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখে রাস্তার মধ্যে খেলাধুলা হচ্ছে। ওই খেলাধুলা দেখে ছোট্ট বাচ্চা আর ওই কাছে যাওয়ার কথা মনে নেই। আল্লাহ রাসূলকে কেরে পাঠালাম 1-8 ঘন্টা আগে আনাসকে, এখন পর্যন্ত জিনিসটা নিয়ে আসে না। খবর কি? রাসূল আস্তে আস্তে যায় দেখে ওই খেলার মধ্যে আনাস রাদিয়াল্লাহু দেখতেছে। আল্লাহ রাসূল আনাসের হাত ধরলেন, আচমকে উঠলো। রাসূল কপালে চুমা দিলেন, চমকাস না, এই বয়সে খেলা দেখাই ভালো। ধরে এখন সুবহানাল্লাহ, আমি না বুঝা তো হুকুম করছি রে। আনাস রাদিয়াল্লাহু বলতেছে একদিন আমি নবীর ঘরে দাঁড়িয়েছিলাম, আল্লাহ নবী নফল নামাজগুলো বাড়িতে বেশি পড়তেন, সুন্নত নফল বাড়িতে বেশি পড়তেন। তো রাসূল নামাজের মধ্যে রুকুর থেকে সেজদায় যেই গেছে, এমন সময় ওই হোসেন যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কুত থেকে দৌড়ে এসে আল্লাহ নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু চমকে গেল, যেই নবী আছে নামাজের সেজদায় আর সেই নবীর পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে, এটা নিশ্চয় বেয়াদবি হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আস্তে করে সে নবীর পিঠ থেকে হোসেনকে যখন নামাবার চায়, এমন সময় নবী সেজদা থাকা অবস্থায় নিষেধ করলেন। হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চায়, নবী সেজদারত অবস্থায় নিষেধ করলেন। আনাস রাদিয়াল্লাহু আবার দরজার কাছে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠত থেকে লাভ কি? রাগ করে যখন বার হয়ে গেল, আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে সেজদা থেকে মাথা তুললেন। একসময় সালাম ফিরালে আনাস রাদিয়াল্লাহু হাঁটু গেড়ে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হোসেন আপনার কাছে বেয়াদবি করতেছে, আপনাকে চল ঘোড়া বলতেছে, আমি পিঠ থেকে নামাবার চাই, আপনি নিষেধ করলেন কেন? আল্লাহ রাসূল বলে, আনাস, তুমি নামানোর আগে আমি নামাবার চাইছিলাম। আমি নামাজ পড়া অবস্থায় হোসেনকে টান দিয়ে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ পর্যন্ত ঘোড়া চল ঘোড়া বলবে, আপনি ততক্ষণ পিঠ থেকে নামাবেন না। আনাস বলতেছে, ইয়াজিদ, যে হোসেন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুই তিরস্কার করতেছিস, তুই হোসেনকে চিনিস? যদি হোসেনকে চিনতি এরকম বেয়াদবি কথা বলতে পারত না। চিন্তা করতে হবে, হোসেন রাদিয়াল্লাহু বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে আল্লাহর জন্য ওয়াকফ করার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা তাকে আগেই দিয়ে দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য আমাদেরও জীবন দেওয়া লাগতে পারে প্রয়োজন হলে, ঠিক কিনা বলেন ভাই? মরাই তো লাগবে। আল্লাহ বলেছেন মরাই যখন লাগবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় কথা বলা হয়েছে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আমি আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো ইন্না লিল্লাহি, এই মনোযোগ দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবী 3 নম্বর কারণ বলবে, মারাত্মক। আজকে আপনাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে।
তার আগ দিয়ে এই যে তারা পর্দার মধ্যে ওয়াজ শুনতেছেন, আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আওয়ামী লীগের সময় আমাদের এক ইমামকে হাসিনার এক চামচে ভয় দেখাচ্ছে, এমন ভয় দেখাচ্ছে ওই দোয়ার মধ্যে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আপনারা বলেন তো এই যে হাসানা, হাসানা শব্দের অর্থ কি? আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিনও সুন্দর হবে না। মনোযোগ দিয়ে শোনেন, এই দুনিয়া সুন্দর করতে গেলে আগে ঘরের বউটাকে সুন্দর করা লাগবে। কি সুন্দর? শাবনূরের মতন সুন্দর? কেমন সুন্দর? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা, আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে ফাতেমা আনন্দ, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমার বাবা। রাসূল বলে ফাতেমা আমি তোমার বাবা, এতে তোমার আনন্দ কি? বলে আপনি হলেন বিশ্ব নবী, আমি হলাম সেই নবীর মেয়ে। রাসূল বলে ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে বাবা কখনো মনে হয় কেন? এই কথা আমার সব সময় মনে হয়, আমার বাবা বিশ্ব নবী, আল্লাহ এই কারণেই খাতির করে আমাকে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা এই চিন্তা যদি করে থাকো তাহলে তুমি বড় ভুল করেছো মা। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। এই জান্নাতের আমল কি? রাসূল বলে ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল নামা, মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েদের জায়গা হচ্ছে না, এজন্য মায়েদের জন্য বলতেছে মা 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5টার সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টার মধ্যে কয়বার? জোরে বলেন কয়বার? 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। রাসূল বলে ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, 1টা মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা স্বামীর খেদমত করবা, স্বামীর কথা মতো চলবা সব সময় না। স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবা। মায়েদের জন্য বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন, স্বামীর খেদমত কখন করবা? স্বামী যখন খেদমত চাই। ধরে কেন স্বামী যখন খেদমত চাই, স্বামী চাই না খেদমত করবার থাকে না, কারণ বর্তমানে আলুর বাজার খুবই খারাপ। আমাদের এলাকায় ভাই যারা স্টোরের মধ্যে আলু রাখছে, কয়েকদিন আগে আমাদের এলাকার মাইকিং করতেছে ভাই, স্টোরে যারা আলু রাখছেন তারা যদি আলু না নেন তাহলে আপনাকে 100 টাকা করে বস্তাকে দেওয়া হবে। এক বস্তার উপর কয় টাকা? আমি একজন আলুওয়ালার কাছে শুনলাম যে 1300 টাকা খরচ সব সহ। এক বস্তা আলু তুলতে লাগবে কত? 1300। যদি বস্তা না নেয় তাহলে 1400 টাকা নিবে, 1300 কাটালে 100 টাকা দিবি। এখন বর্তমানে যারা আলু রাখছে তারা কি খুব ভালো আছে? তাহলে নানা ধরনের কষ্টে আছে, আর বউ খালি খেদমত করার জন্য গাও ঘিসতেছে। স্বামী কই রে, এখন আমার শরীরই কুলাচ্ছে না। তোর কর কথা ঠিক কিনা? ইশারা ইঙ্গিত দিলাম, যা বুঝলেন বুঝলেন। কথাটা বুঝলে? এই জন্য স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করার আগে মায়েদের বলতেছে। এক মা আছে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয় কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে তো। কারেন্ট থাকা অবস্থায় তুমি ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছো কেন? বলে আপনার খেদমত করে আমি জান্নাতে যাওয়ার চাই, এই ফ্যান তো আমাকে যাওয়ার দিবে না, এই জন্য ফ্যান বন্ধ করে পাকার বাতাস করতেছি। স্বামী কয় আল্লাহ রে আমার বইয়ের মতন ভালো বউ কার আছে? কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে, স্বামীর কপাল টিপতেছে, ভুরু টানতেছে। স্বামী খুব আরামে চোখ বন্ধ করে বলতেছে তুমি এরকম খেদমত কেন করতেছ? আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত? আপনি খুশি না হলে আমি জান্নাত পাবো, তবে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা হলো ভুয়া কথা, এটা কিন্তু সহি না। সহি কথা হলো মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। তাহলে জান্নাত কার পায়ের তলে, পুরুষ না নারী? জোরে বলেন, সেটা কোন নারী?
নারী যদি মা হয়, মায়ের মতন যদি মা হয়, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। স্বামী বলতেছে, আহ কি শান্তি গো। কিছুক্ষণ পরে বউ কান্না শুরু করছে, কাঁদতেছে আর তাল ফাঁকাতে বাতাস করতেছে। স্বামী কয় কান্দো কেন? বলে এমনি এমনি। এমনি কি জন্য কান্দো? বলে বলবো না। স্বামী বলতেছে কেন বলবো না? না বললে তুমি কষ্ট পাবা। আরে যতই কষ্ট পাই, যে বউটা আমার ফ্যানের বাতাস বন্ধ করে, তাল পাকার বাতাস করে, তাই কথা বলবে কষ্টের কথা? বলো। বলে আমার কষ্টের কথা হলো তোমার বাপ আর মা। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। এই দুটার সঙ্গে যদি তুমি থাকবার চাও, আল্লাহ রস্তে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, তাহলে তোমার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল আমি তোমাকে শুনাই দিলাম, এখন তোমার ওয়াজ কি? স্বামী চিন্তা পড়ে গেছে, অতিভক্তি। তাই তো, তুই আইসা আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছিস আর আমার তাল পাকার বাতাস করতেছিস। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। আপনারা বলেন তো, ওই সময় স্বামীর কাছে সুন্দর আমল কি? বাপ মা বাদ দিয়ে বউয়ের কাছে যাওয়া, না বউ বাদ দিয়ে বাপ মার কাছে থাকা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে স্বামী দাঁড়ায় বলতেছে, ব্যাগ ট্যাগ যা আছে সাইজ কর। বউ বলতেছে, ব্যাগ সাইজ করবো কেন? তুই না বাপের বাড়ি যাবার ছেলে, তো খালি খালি পাঠাবো না, 3 তালাকের একটা গাড়ি করে পাঠাবো। কয় তালাকের গাড়ি? কে রে পাগলি, তুই জানিস তুই মরে গেলে সকালে বেলা বিকালে বিয়ে করে পারবো, তো সারা দিলে বইয়ের অভাব নাই। আর যে বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলি, এই বাপ মা যদি মরে যায়, কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাওয়া যাবে না। আমি বাপ মায়ের পাগল রে, তোর মতন বউকে তালাক দিতে আমি রাজি আছি। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, তুমি আসলে আল্লাহর ওলি। একটু আজান খেয়াল করবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, রাসূল বললেন, ফাতেমা শুধুমাত্র সতীত্বের হেফাজত, পর্দা করা, এই জিনিসটা 24 ঘন্টায় মেয়েদের থাকতে হবে। আমার মায়েরা নামাজ যদি কবুল করাতে চান, রোজা যদি কবুল করাতে চান, তাহলে আপনাদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। এই পর্দার কোনো সময় নাই, পর্দা 24 ঘন্টায় আপনাদের করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওন্না ছিল, ওই ওন্নাটা মাথার উপর দিয়ে দিল। রাসূল বলে, ফাতেমা ওন্না মাথার উপর দিয়ে তুমি কি বুঝাইলা? ফাতেমা বললেন, বাবা এই মুহূর্ত থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমি। ফাতেমার পর্দা কত গুরুত্বপূর্ণ পর্দা, আজকে সেই পর্দার উপর আমি কোনো কথা বলতে পারতেছি না, সময়ের দিকে আমাকে খেয়াল করা লাগবে। কারণ মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ যখন শুনতে চান, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। দুনিয়া কি? এ জোরে কোন, দুনিয়া কি আর আখিরাত? তা আপনারা সামান্য একটা দুনিয়ার মোহে পাগল হয়ে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করবেন? এ ভাই, চিরস্থায়ী আখিরাতের প্রতি বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে, তাহলে সামান্য দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা নষ্ট করতে পারি? তাহলে চিরস্থায়ী আখিরাতকে সুন্দর করবার গেলে শুধুমাত্র এই কোরআনের ওয়াজ শুনলে হবে না। এই আমার দিকে খেয়াল করেন, এত রাত জায়গা 12টা পর্যন্ত যারা কোরআনের মাহফিল বসে আছেন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী আখিরাতকে যদি নষ্ট করবার না চায়, তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া কোনো বাঁচার উপায়। আল্লাহ বললেন, জালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনোই সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা পাইকার হারে সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ হেদায়েত দেবে। আমরা ক্ষণস্থায়ী জীবন ছেড়ে চিরস্থায়ী আখিরাতে যদি যাওয়ার চাই, আল্লাহর কোরআনকে সঙ্গে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো,
হাত নামান। এখানে যে কোনো দলের লোক থাক, আপনি যতক্ষণ উদখুলু ফিস সিলমি কাফা, আপনার বলেন তো এই কোরআনের মাহফিলে যারা আমরা বসে আছি, এই জায়গার মধ্যে যারা বসে আছি, আমরা বাহিরে যে দল করি না কেন করব, কিন্তু যখনই ভিতরে ঢুকছি আমরা সবাই মিলে কি 20 দল 14 দল আছে না, এক দল হয়ে গেছে। মাশাআল্লাহ। এটাই আপনারা মনের মধ্যে কষ্ট নেবেন না যে হুজুর এটা কোন দলকে খেয়াল করা ওয়াজ করলো রে, না কোন দলকে না, আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে গিয়ে যেমন আমাদের কোনো দল থাকে না, কোরআনের মাহফিল আসলেও আমরা কোনো দলাদলি করব না, সব দল মিলে আল্লাহর কোরআনের পক্ষে আমাদের কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? সবাই মিলে। আপনারা কি মনে করতেছেন এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আছে, এখন বিএনপি আর জামাত। আপনারা কোন তো যে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রথম তিনি চালু করছে তার নাম কি? খালি জিয়া করলেন কেন? আমি আমার ওয়াজে কোনোদিনও শুধু জিয়া রহমান বলিনি। আপনারা যত ক্যাসেট শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইনি হচ্ছেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। বাংলাদেশে তখন জামাত ইসলাম শেখ মুজিব বাকশাল কায়েম করে নিষিদ্ধ করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া সর্বপ্রথম ক্ষমতার চেয়ার পায়া সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আপনার কি বুঝতেছেন? এই হাসিনা যতদিন ক্ষমতাটা ছিল বিএনপি জামাত কি ভিন্ন আছিল? এ কথা কন না কেন? ভিন্ন আছিল, এক জায়গাতে আছিল। 91 সালে বিএনপি যখন 140টা সিট পেল, তখন বিএনপির খালেদা জিয়া চিন্তা পড়ে গেল 140টা সিট পেয়েও কাম হবে না, 51 পাওয়া লাগবে। কত পাওয়া লাগবে? তখন হাসিনা যায় একেবারে জামাতের যাই প্রধান নেতা ছিল তার পাওয়াত পড়ে গেল। দেখেন আপনাকে 18টা সিট, তাহলে আমাকে দিকে আসেন, আপনারা কি চান? জামাত ইসলাম কোন গাদ্দারি করেনি, হাসিনাকে সমর্থন না দিয়ে বিএনপির সমর্থন দিয়ে সরকার গঠন করাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ভুলে গেলে চলবে না ভাইজান, এটা আমাদের খেয়াল করা লাগবে। এরপরে আপনারা দেখেন 2001 সালে জামাত বিএনপি একত্র হয়ে জোট সরকার করেছে। জোরে কোন ঠিক কিনা? জামাতের 2 জন মন্ত্রী ছিল না? কতক্ষণ জামাতের 2 জন মন্ত্রী ছিল না? বিএনপির সমস্ত নেতারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তদন্ত করে দেখে এই 2 মন্ত্রীর 2 টাকার দুর্নীতি নাই। ম্যাডাম খালেদা জিয়া বলল ফেরেশতা হলেও মনে হয় দুর্নীতি করতো, কিন্তু এরা কেমন মানুষ রে? দেখছেন, যাকে বলা হয় দেশ নেত্রী, তিনি বললেন এরা কেমন মানুষ। আর আপনারা সেই দলকে বলতেছেন এই মুহূর্তে বাংলা ছাড় রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কি শুরু করছেন? আজকে যদি বিএনপি আর জামাতের মধ্যে ফাটল ধরে যে কোনো মুহূর্তে হাসিনা আবার ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? তা আমরা ভাই, আমরা পরীক্ষিত ভাই, আমরা বহু পরীক্ষা দিয়েছি। 15.5 বছর বিএনপি জামাতের মতো নির্যাতন কেউ হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা নির্যাতনের মধ্যে পড়তে চাই না ভাইজান। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করছে? এই কোরআনের মধ্যে সবচাইতে বেশিবার যে আয়াত এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সেইটা দিয়ে তিনি শুরু করছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? ইসলামের মূল মন্ত্র, তিনি ইসলামী মূল্যবোধের সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। যারা হজ করেছেন, আপনি কি হজ করছেন? যারা হজ করেছেন তারা সাক্ষী দিবেন। আরাফার ময়দানে যখন যাবেন, যেখানে দোয়া করলে আল্লাহ কবুল করে, কেউ যদি মনে করে আমার দোয়া কবুল হয়নি, ওই সবচাইতে বড় পাপী। জায়গার নাম কি? আরাফার ময়দান। সেখানে অসংখ্য গাছ লাগাইছে প্রেসিডেন্ট জিয়া। নিম গাছ কে হলো? প্রত্যেকটা গাছে লেখা আছে জিয়া টিরি, জিয়া গাছ। আপনি কোন নিম গাছ? আমাদের দেশের নিম গাছ, কিন্তু আরাফার ময়দানে হলো জিয়া গাছ। আমি নিজে সাক্ষী, নিম গাছের পাতা নড়তেছে, গাছের ছায়ে বসলাম, মনে হয় বেহেশত থেকে আল্লাহ জান্নাতের বাতাস বহায়া দিচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। এই কামটা কে করতো ভাই? মাত্র 4 বছরে ভারতকে যিনি বুড়া আঙ্গুল দেখাইছে, ভারতকে যিনি কেয়ার করেনি, তার নাম হলো জিয়া রহমান। বুড়া আঙ্গুল দেখাইছে। ভারত দেখলো এক বাঁচায় রাখলে হবে না, যে কোনো মুহূর্তে ভারতকে সাইজ করবার পারবি। সুবহানাল্লাহ বলে। তখন ভারতের র বাহিনী
জিয়াউর রহমানকে হত্যা করলো, যার কারণে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কোন কথা ঠিক কিনা? সেই জিয়াউর রহমানের দল বিএনপি, তার সাথে জামাতের কোনোদিনও গন্ডগোল হবে না, কিন্তু নতুন কিছুগুলা বাড়াতে নতুন কথা বুঝতেছেন না? নতুন বোঝেন না? ওরা আশা কোন ত্যাগ স্বীকার করেনি, জেল নেই, জুলুম নেই, হঠাৎ নেতা হয়ে ওরা আপনাকে উপরে নানা রকম কথা বলতেছে। আমরা ভুলে যাব না, আপনারাও যেমন কষ্ট পেয়েছেন, বাড়িতে থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিসের আমরা ভাই ভাই? আমরা আর আওয়ামী লীগ বাংলাদেশে ঘুরে আসুক এটা যদি আমরা না চাই, তাহলে আমাদের দ্বন্দ্বকে ভুলে যেতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সব দ্বন্দ্ব ভুলতে হবে, আমাদেরকে মিলেমিশে ইসলামী মূল্যবোধের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জিয়াউর রহমান এক ওয়াক্ত নামাজ পড়েনি এরকম বলার সাহস কারো নেই। আপনারা জানেন বগুড়া সাতমাথা থেকে কে যেন জিয়াউর রহমানকে বলেছে, একটু দূরে গেলি সুলতান মাহিসুয়ারের মাজার। সুলতান বল কি মাহিসুয়ার, চলো যাই, এই হাঁটা শুরু করছে। একজন যা বলতে, স্যার 10 কিলো হবি, কোনো কথা শোনেনি, হাঁটা শুরু করছে। পিছনে ডিসিএসপি যারা আছে ওকে তো পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, তাই খেলে মস মস করে হাঁটতেছে। গোকুল যেখানে, ওখানে জোহরের নামাজের আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে জিয়াউর রহমান জুতা খুলে মসজিদের মধ্যে ঢুকে গিয়া সুন্নতের নিয়ত করছে। সানসারা কয়, কে রে, আমাকে ওযু নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিল যিনি সব অবস্থায় ওযু অবস্থায় থাকতেন। জোরে খান সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কোরআনকে নিয়ে সবসময় থাকতেন, তার সুটকেসের মধ্যে যায় নামাজ থাকতো। আজকে আপনারা বিএনপি করেন, কয় ওয়াক্ত নামাজ পড়েন? আরে জিয়াউর রহমানের বিএনপি নিয়ে আসেন, জামাত বিএনপি এক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এক হয়ে যাবে। মিলেমিশে আমরা থাকতে চাই। এই মাহফিলের কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব হোক, এটা আমরা চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই মিলে যেমন মাহফিল করেছেন, সবাই মিলে মিশে আমরা থাকতে চাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা ভাই ভাই। আমার 2 ভাই বিএনপি করেন, আমারই 2 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ ছিল, হেডমাস্টার। যেদিন হাসিনা গোষ্ঠী শুদ্ধ ফুলে গেল, সেদিন আমার ভাই আমার মাদ্রাসার মসজিদে আসলো। আমি সিজি ক্যামেরা দেখলাম, কে রে, গোড়া আওয়ামী লীগ আমার মসজিদ দেখেন। ওই তো আমার 2 চোখে দেখতে পারে না। যখন আমাকে মাছ দেয়, মা দেয় মাছের মাথা, ওই আমাকে হুজুর খাও খাও, বেশি দিন তো খাওয়ার পারবা না, যে কোনো সময় জেলর ঢোকা লাগবে, হুজুর খাও। আমি আস্তে করে মাথাটা ভাইয়ের পাতা তুলে দিয়ে বলি, ভাই খান খান। আপনি আমার পুলিশ ধরা চিন্তা করতেছেন, আমি চিন্তা করছি যে আপনার আজরাইল ধরা। তা আমার ভাই চলে আইছে, আমি উপর থেকে নাই বললাম, ভাই খবর কি? বলে, আমি তওবা করছি ভাই, যদি না হয় তুই আর পড়া। কি তওবা? বলে, যেই দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলে যায় ওই দল করা আমি ভুল করছি, আমি তওবা করে ফিরে আসতে চাই। কি মনে করছেন, গোড়া আওয়ামী লীগ যদি তওবা করে ফিরে আসতে পারে, আপনারাও যারা আওয়ামী লীগ করেছেন ফিরে আসেন। কারণ যেই দলে সব বলে যায় আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সেই দল থেকে ফিরার সুযোগ আছে না নাই? জোরে কোন আছে না? ফিরে আসেন। আর যারা বিএনপি জামাত করেন, মিলেমিশে থাকবেন। আমরা সকলে ভাই ভাই। আমার 2 ভাই বিএনপি করে, আমি জামাত ইসলাম করি। কি একই মায়ের পেটের 4 ছেলে 3 দল, অসুবিধা কি? কিন্তু জাগা মতো আমরা কয় দল, মসজিদে গেলে কয় দল, কোরআনের মাহফিলে কয় দল, সংসদে কোরআন চালু করার ব্যাপারে আমরা এক দল। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে